এখন গণতন্ত্রের যেই জায়গাটার সাথে ইসলামের জানি কিছু সাংঘর্ষিকতা, কিছু সমন্বয়, এই জায়গার প্রশ্নগুলো খোলাসা করা দরকার। বাংলাদেশে এখন যেই গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তার সাথে আপনার বা আপনার দলের রাজনৈতিক বিশ্বাস সাংঘর্ষিক কিনা? কেননা বাংলাদেশের সংবিধানে তো রাষ্ট্র ক্ষমতার একমাত্র উৎস হিসেবে জনগণকে স্বীকৃতি দেয়, যেটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেয় না। তাহলে কিভাবে রাজনীতিটা আপনারা করবেন বা করছেন? এই প্রশ্নটা তো বেশ একটা অনেক গভীর প্রশ্ন, বেশ এবং লম্বা দীর্ঘ একটা উত্তরের এটা প্রয়োজন, নাহলে বিষয়টা আমি এরপরও চেষ্টা করছি যতটা সংক্ষেপে বলা যায়। দেখেন, প্রথম বিষয় হলো যে ইসলাম এবং ঈমান। আমরা যেহেতু মুসলিম পরিচয় দেই, ঈমান পরিচয় দেই, আমি মনে করি আমার কোনো ব্যক্তিরই যারা ঈমান পরিচয় দিবে, মুমিন পরিচয় দিবে, এখানে কোনো সঠতা এবং এখানে কোনো ধরনের খুনিতা থাকার কোনো সুযোগ নেই। আমি মুমিন, দ্যাট আমি ইসলামকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি এবং আল্লাহর সার্বভৌমত্ব বা আল্লাহর যে সর্বময় ক্ষমতার যে মালিক আল্লাহ, এই বিশ্বাসকে আমাকে ধারণ তো করতে হবে, নাহলে আমি আসলে মুমিন থাকতে পারি না। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, দুনিয়ার মানুষকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবীজির মাধ্যমে, সেটাই হলো ইসলাম। এবং সেই ইসলামের একটা যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজে সেখানে রাষ্ট্র রাজনীতি তার একটা অপরিহার্য অনুষঙ্গ, এটাকে বাদ দিয়ে মানুষের জীবন ব্যবস্থা পূর্ণ হতে পারে না। এটা দুই নম্বর কথা। আল্লাহর দেওয়া সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটার নামই হলো শরিয়া, ইসলামী শরিয়া। আচ্ছা, এরপরে সেটা হলো যে সেটা বাস্তবায়ন করার যে পদ্ধতি ইসলামে, সেটাই হলো খেলাফা, সেটা হলো খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার মূল কনসেপ্টটা হলো যে শাসক যিনি হবেন তিনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হিসাবে জনগণকে তিনি শাসন করবেন। সেটা মজলিসে শুরা ডিসাইড, সেটা যেটাই হোক না, মানে মজলিসে শুরা ডিসাইড করবে তো ভিন্ন আরেকটা প্রক্রিয়া। আমি এটা আসছি, আলোচনায় আসছি। মানে খেলাফত মানে এটা কি? খেলাফত মানে হলো যে মূল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, এবং যেটা কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহুম্মা মালিক আল মুলক, তিনি হলেন রাজত্বের মালিক, তিনি জগতের মালিক, এবং সেখানে যিনি শাসক হবেন তিনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হওয়ার অর্থটা কি? আল্লাহর প্রতিনিধি হওয়ার অর্থ হলো রুলসটা আল্লাহ দিবেন, আইনটা আল্লাহ দিবেন, শাসক তিনি আল্লাহর পক্ষ থেকে সেটা মানুষের উপর প্রয়োগ করবেন, জনগণের কল্যাণ করবেন। এই হলো ইসলামী শাসন থেকে যাবে। এখন এখানে প্রশ্নটা হলো যে একজন শাসক নির্বাচিত হবে কিভাবে? একজন শাসক নির্বাচিত হবে কিভাবে? এটা একটা প্রক্রিয়ার বিষয়। ইসলাম সেখানে একটা প্রক্রিয়া দিয়েছে যে এই প্রক্রিয়ায় শাসক নির্বাচিত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসক নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়, নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শাসক নির্বাচিত হয়েছেন আরেকটা প্রক্রিয়ায়, হযরত ওমর নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়, হযরতে উসমান পরবর্তী শাসকগণ নির্বাচিত হয়েছেন একটা প্রক্রিয়ায়। এটা হলো ইসলাম প্রদত্ত একটা প্রক্রিয়া। আচ্ছা।